এইখানে এই যে স্ট্যাচু দেখছো, মৃত্যুর 69 বছর পরে বামফ্রন্টের আমলে বুদ্ধদেব ভট্টাচার্য এই মূর্তিটা এখানে উদ্বোধন করলেন। কোনদিন তাকিয়ে দেখেছে বলে মনে হয় না। তো আমি তোমাদের বলবো এটাকে ক্যামেরাকে স্প্যান করে ওখানে ছবি তুলতে প্যান করে। তাহলে আমরা বামপন্থীরা মনে করি আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, লোকগাথা, লোকশিল্প এইসবের মধ্যে আমাদের শেকড় আছে। সেইখান থেকে আমাদের রসদ আহরণ করতে হয়। আজকে যে গোটা দেশে এবং রাজ্যে দক্ষিণপন্থার উত্থানের সঙ্গে সঙ্গে এই যে প্রান্তিক মানুষ, দুর্বল অংশের মানুষ, দুর্বল শ্রেণীর মানুষ, তাদের অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, শারীরিকভাবে যে নিধনযজ্ঞ চলছে, দক্ষিণপন্থা উত্থান মানে তাই আদানি আম্বানি ফুলে ফেপে উঠবে, আর চরবাসী, জঙ্গলবাসী, গ্রামীণ জনগণ, ক্ষেত মজুর, দিন মজুর, এদের কাহিল হবে অবস্থা। একইভাবে ব্যবসা বাণিজ্য এরকম হচ্ছে, রাজনীতি হচ্ছে, সব মিডিয়াতে, সিনেমায়, নাটকে হচ্ছে। এখন আর কোনো গ্রামীণ নায়ক নায়িকা হয়ে ওঠে না, সব এনআরআই হয়। এখন আর খবরের প্রথম পাতায় কোনো কৃষক, শ্রমিক, বেকার ছেলে মেয়েদের খবর আসে না। এখন কোনো শিল্পী হচ্ছে হলিউড থেকে, বলিউড থেকে, টলিউড থেকে আমদানি করা যায়, কিন্তু গ্রাম থেকে উঠে আসে না। তার জন্যই আব্বাস উদ্দিনকে স্মরণ করতে হয়, পঞ্চান বর্মাকে স্মরণ করতে হয়, নিবারণ পণ্ডিতকে স্মরণ করতে হয়, আবার মনে করিতে হয়, তোমাদের ধরিতে হয় স্ক্রিনে যারা শুভেন্দু, সুকান্ত, দলবদল, ঘুষখোর, দুর্নীতি, পার্থ, অর্পিতা, বৈশাখী, শোভন এ নিয়ে ব্যস্ত থাকো সারাদিন, যে তোমাদের ইতিহাসটা একটু নতুন করে জানতে হবে। আর বিজেপি যেটা করে, ফেক হিস্ট্রি নিয়ে আসে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে, অনেকে সেটাই করে। তাহলে আমাদের ইতিহাসের মধ্যে যে আকর আছে প্রগতির, সাহিত্যের, শিক্ষার, সমাজ সংস্কারের, সংস্কৃতির যে উপাদান আছে, কৃষক আন্দোলনের, কৃষকের মর্ম, যন্ত্রণার, সেগুলোকে আহরণ করতে হয়। আজকের দিনকে আমাদের এই মানুষগুলোকে বাঁচানোর জন্য, সেই মানুষের ঐক্য সম্প্রীতি বাঁচানোর জন্য, দেশটাকে বাঁচানোর জন্য, দেশের অর্থনীতিকে বাঁচানোর জন্য, রাজনীতিকে বাঁচানোর জন্য। কাল থেকে হবে তুফানগঞ্জ থেকে, কিন্তু আজকে তার কার্টেন রেজার, এই জন্যই পঞ্চানন বর্মার ভিটা, এই জন্যই দাঁড়িয়ে আব্বাস উদ্দিনের ভিটে যাওয়া, এই জন্য নিবারণ পণ্ডিতকে স্মরণ করা।